হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক টেস্ট উইথ অনয়। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটা ভীষণ ইয়াম্মি এবং চকলেটি কেকের ডেকোরেশনের ভিডিও শেয়ার করেছি। আর তার জন্য আমি প্রথমেই নিয়েছি একটা রাউন্ড শেপের কেক স্পঞ্জ। কিন্তু মজার ব্যাপার হলো এই কেকটাকে কিন্তু আমি মোটেও রাউন্ড শেপে বানাবো না। তো কি বানাবো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, একটু স্কিপ করলে কিন্তু চলবে না। কারণ পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না কোন ম্যাজিকে আমি এই রাউন্ড শেপের কেকটা অন্য শেপে কনভার্ট করে দিয়েছি। সো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে কিন্তু। তো এইবারে তোমাদেরকে দেখাচ্ছি সেই ম্যাজিক ট্রিকটা, যেটা দিয়ে আমি এই রাউন্ড শেপের কেকটার শেপটাই পুরো চেঞ্জ করে দেব। ভালো করে দেখে নাও কিন্তু। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো আমি এটা কোন শেপের কেক বানাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছ, এই কেকটা আমি হার্ট শেপে বানাচ্ছি। যদিও এই টেকনিকটা আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, কিন্তু আগের ভিডিওগুলোতে আমি তোমাদের ক্লিয়ারলি বোঝাতে পারিনি বা দেখাতে পারিনি কিভাবে আমি এই রাউন্ড শেপ থেকে হার্ট শেপে কনভার্ট করেছি। তো আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি তোমাদেরকে পুরো ডিটেলসে দেখানোর। সো আই হোপ তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো কিভাবে আমি এই রাউন্ড শেপের কেকটাকে কেটে হার্ট শেপের কেকটা বানালাম। ফ্রেন্ডস, আজকের এই কেকটা ছিল 2 পাউন্ডের, আর এটা অর্ডার করেছিলেন আমার এই চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবার। কেকটা অর্ডার করার সময় উনি শুধু বলেছিলেন হার্ট শেপের একটা চকলেট কেক বানিয়ে দিতে হবে, তবে ডেকোরেশনের ব্যাপারে ওনার কোনো ডিমান্ড ছিল না। তাই আজকের কেকটাকে আমি নিজের মতো করে ডেকোরেট করেছি, আর এই ডেকোরেশনের জন্য আমি মাত্র 3টে নজল আজকে ইউজ করেছি। আজকের কেকের ডিজাইনটা খুবই সিম্পল বাট ভীষণ ট্রেন্ডিং। এর আগে তোমাদের সাথে যে কটা হার্ট শেপ কেক ডেকোরেশনের ভিডিও শেয়ার করেছি সেগুলোর ডিজাইনও কিন্তু খুবই সিম্পল ছিল, তবে আজকের কেকের ডিজাইনটা সিম্পল হলেও কিন্তু ভীষণ এলিগ্যান্ট আর গর্জিয়াস। তো দেখো, কেকের উপরের ফুল এবং পাতাগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে, আর এই রোজলেটগুলো আমি বানিয়েছি 1M নজল দিয়ে, আর সে সাথে ইউজ করেছি শেল নজল, অর্থাৎ যার নাম্বার হলো 195। তবে পাতাগুলো বানাতে কিন্তু আমি কোনো দিনই নজল ইউজ করি না। পাইপিং ব্যাগটাকে ভি শেপে কেটে নিয়ে জাস্ট গ্রিন কালারের ক্রিম দিয়ে আমি পাতাগুলো বানিয়েছি, এবং কেকের নিচের বর্ডারটা আমি বানিয়েছি নূর 21 নজল দিয়ে। তো এবারে চলছে কেকের ফাইনাল টাচ আপ। তো তার জন্য কেকটাকে আরও গর্জাস লুক দিতে পাতার কালারের সাথে ম্যাচ করে আমি 2টো বাটারফ্লাই এখানে বসিয়ে দিয়েছি। তবে এই বাটারফ্লাই দুটো কিন্তু মোটেও এডিবল নয়, এগুলো নন এডিবল। আর তারপর
রোজলেটগুলোর উপরে একটা করে গোল্ডেন সুগার বল দিয়েছি, আর কেকের বাকি পোর্শনে সিলভার কালারের সুগার বল স্প্রেড করে দিয়েছি। তো এই দেখো আমার কেকটা কিন্তু একদম রেডি। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো, সেই সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও এবং এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটিও ঝটপট প্রেস করে দাও। কাস্টমারের এই কেকটা কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল। পরের দিন সকালেই উনি নিজে ফোন করে জানিয়েছিলেন। তো যাই হোক, তোমাদের সবার কমেন্টের অপেক্ষায় রইলাম কিন্তু। থ্যাঙ্কস ফর ওয়াচিং।